বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী। আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। খুঁজে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যাবেলা পড়তে বসলে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী। আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার সঙ্গে তাকে দেখেছিলেন আলোর নিচে, অপর বসে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছে খুব ভালো। জুড়িয়ে গেল চোখ আমার, পুড়িয়ে গেল চোখ। বাড়িতে ফিরে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জোছনা এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপাথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি আমি এখন এর পাড়া সেলাই দিদিমণি। তবু আগুন। বেনি মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে? আমিও যদি নষ্টা মেয়ে হই কেমন হবে? আমিও যদি নষ্টা মেয়ে হই।